কীর্তি সুরেশ, জন্ম 17 অক্টোবর 1992, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তামিল, তেলুগু এবং মালয়ালম চলচ্চিত্র অভিনয় করে থাকেন। তিনি অভিনেত্রী সাবিত্রীর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মহানটি 2018-তে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। কীর্তি ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সুরেশ কুমার এবং অভিনেত্রী মেনকার মেয়ে। কীর্তি 2000-এর দশকের গোড়ার দিকে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেছিলেন এবং ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা শেষে তিনি পুনরায় অভিনয় জীবনে ফিরে আসেন। 2013 সালের মালয়ালম চলচ্চিত্রে গীতাঞ্জলিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। তিনি বিভিন্ন উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন রিং মাস্টার 2014, ইধু এন্না মায়াম 2015, রজনী মুরুগান 2016, রেমো 2016, নেনু সাইলাজা 2016, বৈরভা 2017, নেনু লোকাল 2017, থানা স্বর্ণন্ধা কুট্টম 2018, মহানটি 2018, সান্দাকুজি 2018 এবং সরকার 2018 ইত্যাদি। কীর্তির জন্ম মালায়ালম চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সুরেশ কুমার এবং তামিল অভিনেত্রী মেনকার পরিবারে। রেবতী সুরেশ নামে তার একজন বড় বোন রয়েছে। চতুর্থ শ্রেণী পর্যন্ত কীর্তি তামিলনাড়ুর চেন্নাইয়ের বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে পার্ল একাডেমি, যেখানে তিনি পোশাক নকশাকরণে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন, সেখানে যোগদানের জন্য চেন্নাই ফিরে আসার পূর্বে তিনি তিরুবনন্তপুরমের পাত্তমে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। লন্ডনে 2 মাসের ইন্টার্নশিপ শেষ করার আগে স্কটল্যান্ডে 4 মাস ধরে একটি বিনিময় কর্মসূচিতেও সময় কাটিয়েছিলেন তিনি। অভিনয় ক্যারিয়ার গড়ার পরেও এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন যে নকশাকরণকেও তিনি গুরুত্ব সহকারে একটি পেশা হিসেবে বিবেচনা করেন। 2000-এর দশকের গোড়ার দিকে কীর্তি তার পিতার প্রযোজিত চলচ্চিত্র যেমন পাইলটস 2000, আচা নিয়া নেনিটিকম 2001, কুবেরান 2002 এবং কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। কুবেরানের 11 বছর পরে তিনি প্রিয়দর্শনের ভৌতিক চলচ্চিত্র গীতাঞ্জলিতে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি তখনও পড়াশোনা করছিলেন এবং সেমিস্টার বিরতির সময় গীতাঞ্জলির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। চলচ্চিত্রটি ও তার অভিনয় সম্পর্কে মিশ্র মন্তব্যের সৃষ্টি হয়েছিল। সিফি তাকে নিয়ে লিখেছিল যে তিনি মোটামুটি চেষ্টা করেছেন, তবে দ্বৈত চরিত্রগুলিতে কেবল সীমিত অনুভূতি তৈরি হয়েছে। যখন রেডিফ লিখেছিল তিনি দারুণ একটি ভূমিকা পেয়েছেন, তবে তিনি তার অভিনয়ের ক্ষমতা দিয়ে অন্য বিষয়ে মুগ্ধ করেছেন। 2014 সালে কীর্তি অভিনীত পরবর্তী চলচ্চিত্রটি ছিল রাফি পরিচালিত রিং মাস্টার, যেখানে তিনি দিলীপের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটিতে তিনি একজন অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, যা তিনি গীতাঞ্জলিতে তার দ্বৈত ভূমিকার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং বলে দাবি করেছিলেন। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং সিফি চলচ্চিত্রটিকে সুপার হিট হিসেবে অভিহিত করেছিল। 2014 সালে কীর্তি মালায়ালমের বাইরেও কাজ শুরু করেছিলেন এবং একসাথে বেশ কয়েকটি তামিল চলচ্চিত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। তামিলে তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল এল বিজয়ের প্রণয়ধর্মী কৌতুকপ্রদ ইধু এন্না মায়াম 2015। এটিতে তিনি বিক্রম প্রভুর বিপরীতে অভিনয় করেছিলেন। যদিও চলচ্চিত্রটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল, 2015 সালের পুরো সময় ব্যস্ততা এবং বড় প্রকল্পগুলির জন্য তাকে কৃষ্ণার মানে থানে পায়ে এবং ভিকের কাভালাই ভেন্ডম সহ যে চলচ্চিত্রগুলিতে ইতিমধ্যে কাজ শুরু করেছিলেন সেগুলি থেকে বেরিয়ে আসতে হয়েছিল। ফলশ্রুতিতে তিনি শিবা কার্তিকেয়নের সাথে পরপর 2টি চলচ্চিত্র রজনী মুরুগান এবং রেমোতে কাজ করেছিলেন। পাশাপাশি ধনুষের সাথে প্রভু সুলাইমানের ধোদারিতেও কেন্দ্রীয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার অভিষেক তেলুগু চলচ্চিত্রটি ছিল নেনু সাইলাজা, যেখানে তিনি অভিনেতা রাম পথিনেনির বিপরীতে অভিনয় করেছিলেন। 2017 সালের জানুয়ারিতে কীর্তি ভার্তন পরিচালিত বৈরভাই অভিনেতা বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়াও 2017 সালে তিনি তামিল চলচ্চিত্র পাম্ভু সত্তাই এবং তেলুগু চলচ্চিত্র নেনু লোকালে অভিনয় করেছিলেন। 2018-এর শুরুর দিকে তিনি অগ্নি আথবাসী এবং থানা স্বর্ণন্ধা কুট্টমে অভিনয় করেছিলেন।
তিনি নাগ অশ্বিনের তেলুগু তামিল দ্বিভাষিক চলচ্চিত্র মহানটিতে অভিনয় করেছিলেন, যেখানে তিনি দক্ষিণের প্রয়াত অভিনেত্রী সাবিত্রীর ভূমিকা পালন করেন এবং যার জন্য তার অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্রগুলির মাঝে রয়েছে বিক্রমের বিপরীতে স্যামি এর সিকুয়েল সেমি স্কোয়ার, বিশালের বিপরীতে সান্দাকেজি 2 এবং সরকার শিরোনামে আর মুরুগাদোসের চলচ্চিত্র, যেখানে তিনি বিজয়ের সাথে অভিনয় করেছিলেন। 2019 সাল পর্যন্ত তিনি প্রিয়দর্শন পরিচালিত মালায়ালম চলচ্চিত্র মারাক্কোর আরবিকা দালিন্তে সিংহাম এর মতো একাধিক প্রকল্পে অংশ নেওয়ার জন্য স্বাক্ষর করেছিলেন। রাহুল রবীন্দ্রন পরিচালিত এবং নাগার্জুন অভিনীত চলচ্চিত্র মনমধুদু 2-এ তার একটি বিশেষ উপস্থিতি রয়েছে।